হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকালবেলা আমি এই তো উঠে গিয়েছি, আর অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর এদিকে আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে। তো এবার আমি চা খেয়ে নেব। আর আমি চা খেয়ে আমার ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে নিয়েছি, তারপর ওকে খাইয়ে দিয়েছি। তো এবার ওকে আমাদের আগের ঘরে নিয়ে যাব। ওই যে ওখানে ওর চাচাতো বোনের সাথে খেলা করছে। তো আবারও আমি ঘরে চলে যাব। তো আমি ঘরে চলে আসলাম, আর এসে এখানে আমি মটর ভিজিয়ে নেব আর চটপটি বানাবো। তাই আমি পাবদা মাছ বের করে নিয়েছি। তো আজ পাবদা মাছ ভুনা করব আর ভাজি করব। এই তো ভুনা করার জন্য এখানে আমি মশলাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপর আমি মাছও দিয়েছি, আর এবার জুলের পানিও দিয়ে দেব। আর অন্য চুলায় আমি মাছও ভাজি করে নেব। তো এই তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। তো এবার মাছটাকে ভাজি করে নেব। আর এখানে আমি পেঁয়াজও কেটে নিয়েছি। তো মাছ বোনাটা আমি করে নিয়েছি। তো চুলাটা অফ করে দিয়েছি, আর এদিকে আমি মাছও ভাজি করে নিয়েছি। তো এবার আমরা মা ছেলে ভাত খেয়ে নেব। আমাদের ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছে, আর এদিকে আমার হাজবেন্ডও চলে এসেছেন। তো এবার এই বাজারগুলো গুছিয়ে নেব, তারপর ওনাকে ভাত দিয়ে দেব। এনেছিলেন, পান সুপারি এনেছিলেন, আরও কয়েকটা জিনিস এনেছিলেন, আর এখানে ডিমও এনেছিলেন। তো এবার সব বাজারগুলো আমি গুছিয়ে নেব। ধনে পাতা এনেছিলেন, তো ওগুলোকে আমি এভাবে পানির মধ্যে রেখে দেব, তাহলে ভালো থাকবে। তাই তারপর আমরা রেডি হয়ে বের হয়ে যাব। আজ আমার ছেলের দাঁতে অনেক বেশি ব্যথা করছে, তাই ওকে নিয়ে ডক্টরের কাছে চলে যাব। তো এই তো ছেলেকে নিয়ে চলে আসলাম। তো এখানে ডক্টর ওর দাঁত ওয়াশ করে দিচ্ছেন। তারপর আমরা বেরিয়ে পড়লাম, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আসার সময় এখানে দেখলাম গরুর বাজার বসেছে। তো আমি রেকর্ড করে নিলাম। বাসায় চলে আসলাম, আর এসে এখানে আমি চা বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় আমি বাকরখানি গরম করে নিচ্ছি। তারপর চাটা বানিয়ে নেব। তো এখানে চাও বসিয়ে দিয়েছি। তো এবার চাটা খেয়ে নেব, আর বাকরখানি আমি গরম করে নিয়েছি। তারপর এদিকে আমি এই যে মটর ভিজিয়েছিলাম, তো সেটাকে সেদ্ধ করে নিয়েছি, আর চটপটিও আমি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু কেটে রেখেছি। আর এখানে আমি নিমকিকে গুঁড়ো করে নেব, তারপর আমি চটপটি বানিয়ে নেব। আর এই তো চটপটি রেডি করে নিয়েছি। তো প্রথমেই আমার হাজব্যান্ডকে দিয়ে দেব।